মালয়েশিয়া কর্মী নিয়োগের ক্ষেত্রে সোর্স কান্ট্রির তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে। এই কারণে তাদের বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সম্প্রতি দেশটির কর্তৃপক্ষ সোর্স কান্ট্রির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। ফলে মালয়েশিয়ার কর্মী নিয়োগের বিষয়টি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এই খবর নিশ্চিত করেছে যে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলাপ আলোচনা চলছে। আশা করা যাচ্ছে আলোচনার মাধ্যমে সব সমাধান হবে। শুধু মালয়েশিয়ার শ্রম বাজারই না, যেসব বাজারে সমস্যা রয়েছে সব বাজারে যাতে বাংলাদেশের কর্মীরা সহজে নিয়োগ পেতে পারে তার জন্য মন্ত্রণালয় কাজ করছে। আমি নিজেই মালয়েশিয়ায় যাব, সেখানে যে সমস্যা আছে তা সমাধান হবে আশা করি। সূত্র জানিয়েছে, মালয়েশিয়ার বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে দেশটির কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে। মাহাথির মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পর প্রথমেই ঘোষণা করেন বাংলাদেশ থেকে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে না। এখন থেকে বাংলাদেশের সব জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান কর্মী নিয়োগ করতে পারবেন। মন্ত্রণালয় সূত্র জানিয়েছেন, গত বছরের আগস্টে স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করতে মালয়েশিয়ার আগের সরকারের স্বাক্ষরিত সব ধরনের চুক্তি বাতিল করে দেয়। ফলে আগের সরকার 10 সদস্যের একটি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী নিয়োগের বন্ধ হয়ে গেছে। এটা কার্যকর হবে আগামী 1 সেপ্টেম্বর। এরপর দুই দেশের মধ্যে পর্যায়ের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ঠিক করা হয়েছে কোনো পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করবে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। পরে এই বিষয়ে আরও কোনো অগ্রগতি হয়নি। দুই দেশের ওয়ার্কিং কমিটিও বৈঠক হয়নি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে কয়েক দফা মালয়েশিয়ান সরকারের কাছে চিঠি দিয়েও ওয়ার্কিং কমিটির বিষয়ে কোনো জবাব দেননি মালয়েশিয়ান সরকার। কর্মী নিয়োগ বন্ধের ঘোষণার পর বিএমইটির ডিজি সেলিম রাজা জানিয়েছেন, মালয়েশিয়ান সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করেনি, তারা শুধু অনলাইন সিস্টেমটা সাসপেন্ড করেছে। ম্যানুয়াল পদ্ধতিতে কর্মী নিয়োগ চালু রেখেছে দেশটির কর্তৃপক্ষ। অনলাইনে কর্মী নিয়োগ পদ্ধতি স্থগিত করেছে। চুক্তি স্থগিতের মধ্য দিয়ে বাজারটি সিন্ডিকেট মুক্ত করছে তারা। পরবর্তী পর্যায়ে বাংলাদেশের সব জনশক্তি রপ্তানিকারকরা কর্মী পাঠাতে সুযোগ পাবেন। G2G+ SPPA সিস্টেম বাতিল করেছে মালয়েশিয়ার সরকার। তবে উভয় দেশের উচ্চ পর্যায়ে আলোচনায় আসবে নতুন সিদ্ধান্ত। গত 14 আগস্ট অনুষ্ঠিত স্পেশাল কমিটি অফ ম্যানেজমেন্ট অফ ফরেন ওয়ার্কার ইন মালয়েশিয়ান সবার সিদ্ধান্ত অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে SPPA সিস্টেম বাতিল করা হয়। সূত্র জানিয়েছে, মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, উভয় দেশের সরকারের মধ্যে আলোচনার পর এই বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। SPPA সিস্টেমে অনলাইনে পদ্ধতিতে চলমান কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে বাংলাদেশের 10 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী আনা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের 10টি এজেন্সি আগামী 1 সেপ্টেম্বর থেকে সব কার্যক্রম থেকে বিরত থাকার নোটিশ জারি করেছে মালয়েশিয়ান সরকার। দেশটিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর শ্রমবাজারে বাংলাদেশের সিন্ডিকেট নিয়ে আলোচনা হয়। পরে গত 14 আগস্ট মালয়েশিয়ার মন্ত্রিপরিষদের এক বৈঠকে 10 এজেন্সির সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশি এক নাগরিক ব্যাপক দুর্নীতি আশ্রয় নিয়ে বাংলাদেশের 10 এজেন্সিকে নিয়োগ করার সুযোগ দেয়। কর্মী নিয়োগ করে গত 1.5 বছরে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই ঘটনার তদন্তে মালয়েশিয়ার স্বরাষ্ট্র সচিবকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী কুলাসেগার কাছে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত সব রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ দেওয়ার যে ঘোষণা দিয়েছিল সেখান থেকে এখন তারা সরে গেছে। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষমতা গ্রহণের পর যে ঘোষণা দেয় তা ছিল, বাংলাদেশ থেকে যে অনুমোদিত এজেন্টরা বিদেশে কর্মী পাঠান শীঘ্রই তাদের সবাইকে মালয়েশিয়া গমনোচ্ছুক কর্মীদের আবেদনপত্র প্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হবে। এর আগে মাত্র 10টি এজেন্সির মালয়েশিয়ার কর্মী পাঠানোর অনুমোদন ছিল। এখন থেকে সবাইকে এই সুযোগ দেওয়ার মধ্য দিয়ে এজেন্সিগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক অবস্থান সৃষ্টি হবে। এটা কর্মীদের জন্য ইতিবাচক হবে। মালয়েশিয়ার কর্মী নিয়োগের G2G
পদ্ধতিতে চলমান থাকাকালে 2016 সালে বেসরকারিভাবেও কর্মী নিয়োগের সুযোগ রেখে G2G+ পদ্ধতিতে কর্মী নিয়োগে দুই দেশের সরকারের চুক্তি করে। তখন আবেদনপত্রের মাধ্যমে মালয়েশিয়ার বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যবস্থাপনা সংস্থা কেবল বাংলাদেশ অনুমোদিত 10টি এজেন্সি কর্মী পাঠাতে সুযোগ দিত। এতে দুর্নীতি অভিযোগ ওঠে। এক পর্যায়ে মালয়েশিয়ার কর্মী নিয়োগ বন্ধ করে দেয়। বাজারটি এখন পর্যন্ত বন্ধই রয়েছে। তো মালয়েশিয়ার নিত্য নতুন সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে এই খবরটি পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার।